বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো, সেটাই আমি কামনা করি। আমি এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলতে। আজ আমি হৃদয় রেখা নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা। দেখুন, এইটা হচ্ছে আপনাদের হৃদয় রেখা। এই হৃদয় রেখাটা যদি এইখান থেকে শুরু হয়ে শনি পর্বত পর্যন্ত এসে থেমে যায়, তাহলে ওই সব ব্যক্তিরা প্রচুর অ্যাম্বিশিয়াস হয়ে থাকে এবং তার সাথে সাথে ধন উপার্জনের প্রতি ওদের আকর্ষণটা খুব বেশি থাকে। ওরা সবসময় চায় যে কীভাবে টাকা ইনকাম করতে পারবো, কীভাবে অনেক টাকা জমা করতে পারবো। মানে সবসময় মাথায় একটা থাকে যে কোনভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো, বেশি টাকা ইনকাম করতে পারবো, এই টেনশনটা মাথায় সবসময়ের জন্যই থাকে। তার সাথে সাথে যদি হৃদয় রেখা থেকে এইখানে 3টি রেখা এইভাবে বিভাজিত হয়ে থাকে, এইভাবে একটা রেখা এইদিকে গেল, ধরেন একটা সোজা চলে আসলো এদিকে, আর একটা এই নিচের দিকে। এই 3টে রেখা যদি এই রকম 3 দিকে চলে যায়, তাহলে ওই সব ব্যক্তিরা প্রথম দিকে হয়তো একটু কষ্ট করে, কিন্তু পরবর্তীতে যেমন 30-35 বছরের পর থেকে ওই সব ব্যক্তিরা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায়। ওই সব ব্যক্তিরা নিজের কর্ম দ্বারা লাস্টে অনেক টাকার মালিক হয়ে যায়, যেমন কোটিপতি হয়ে যায় মনে করেন। আরেকটা কথা বলি আপনাদের, হৃদয় রেখা যে শুধু ভালোর দিকেই থাকে তা নয়। হৃদয় রেখা থেকেও কিছু কিছু এমন জিনিস আছে যেগুলোই খুব খারাপ হয়ে থাকে। যেমন ধরেন, এই হৃদয় রেখাটা যদি এভাবে একত্রিত না হয়ে যদি এরকম আগে পিছে বা উপর নিচে দিয়ে এইভাবে দিয়ে যায়, এইখানে কাটাকাটি থাকে, এইভাবে কোনো কিছু থাকে, তাহলে ওই সব ব্যক্তিদের নিজের মানুষদের কাছ থেকে ধোঁকা পেতে হয়। মানে যেমন যাকে বিশ্বাস বেশি করে সেই ব্যক্তি তাকে ধোঁকা দেয়। যখন যখন একটা মানুষের কাছে গেল বিশ্বাস করে কোনো কথা বলতে, সেই কথাটা নিয়ে মজা করলো বা তাকে ধোঁকা দিল। এই জন্যে ধোঁকাবাজ মানুষের থেকে সাবধান থাকবেন বন্ধুরা। একটা কথাই বলে না যে, থাক আর বলবো না, পরে আর একটা ভিডিওর কথা বলবো। বন্ধুরা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।